হেজাজ নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে? মক্কা, মদিনা, তাই না? কিন্তু এই যে পবিত্র ভূমি, এর পেছনের পুরো গল্পটা, মানে এর হাজার বছরের ইতিহাস, এর সংস্কৃতির গভীরতা, এগুলো নিয়ে কিন্তু খুব একটা আলোচনা হয় না। তো আজ আমরা ঠিক সেই গল্পটা একটু খতিয়ে দেখব। শুরুতেই একটা ব্যাপার পরিষ্কার করে নেই, হেজাজ কিন্তু শুধু ইতিহাসে আটকে থাকা কোনো জায়গা না, এটা বর্তমানেরও একটা বড় অংশ। ভাবা যায় আধুনিক সৌদি আরবের মোট জনসংখ্যার প্রায় ৩৫% মানুষ এই একটা অঞ্চলেই থাকে। তার মানে এটা দেশের সবচেয়ে জনবহুল আর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটা। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, কিভাবে একটা জায়গা একই সাথে একটা বিশ্বধর্মের কেন্দ্রবিন্দু হতে পারে, আবার বড় বড় সব সাম্রাজ্যের আকর্ষণের কেন্দ্র হতে পারে, আর সেই সাথে এক অন্যরকম মিশ্র সংস্কৃতির জন্মও দিতে পারে? চলুন এই ব্যাপারটাই আজ আমরা একটু বোঝার চেষ্টা করি। হেজাজের সবচেয়ে বড় পরিচয়টা তো আমরা সবাই জানি, এটা ইসলামী বিশ্বের একেবারে কেন্দ্র বা হার্ট বলতে পারেন। আর এর যে এত বিশ্বজোড়া গুরুত্ব, তার মূল কারণটাও কিন্তু এটাই। আর কারণটা কিন্তু একদমই মৌলিক। দেখুন, ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র যে দুটো শহর মক্কা আর মদিনা, দুটোই কিন্তু এই হেজাজে। এখানেই নবী মুহাম্মদের জন্ম, আর প্রতি বছর সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মুসলিম হজ পালনের জন্য এখানেই তো আসেন। মানে এই একটা কারণেই হেজাজ কোটি কোটি মানুষের কাছে একটা বিশেষ আবেগের জায়গা। কিন্তু এর ধর্মীয় পরিচয়ের বাইরেও হেজাজের আরও একটা পরিচয় আছে, আর সেই পরিচয়টা লুকিয়ে আছে এর ম্যাপে, মানে এর ভূগোলে। আর বলা যায় এই ভূগোলটাই এর পুরো ইতিহাসটা লিখে দিয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এর নামের মধ্যেই সেই রহস্যটা লুকিয়ে আছে। আরবিতে আল হিজাজ শব্দটার মানে হলো দ্য ব্যারিয়ার, মানে বাধা বা প্রতিবন্ধক। শব্দটা এসেছে হাজাজা থেকে, যার অর্থ আলাদা করা। এখন প্রশ্ন হলো, কি থেকে কি আলাদা করে এটা? উত্তরটা এর ভূগোলে। হেজাজ অঞ্চলটা আসলে একটা বিশাল প্রাকৃতিক দেয়ালের মতো। এর একদিকে মানে পূর্ব দিকে বিশাল শুষ্ক নজদ মরুভূমি, আর অন্যদিকে মানে পশ্চিমে লোহিত সাগরের উপকূল, যেটাকে তিহামা বলা হয়। এই দুটোকে এটা আলাদা করে রেখেছে। আর ঠিক এই কারণেই পুরনো দিনের যত বাণিজ্যিক রুট ছিল বা হজের কাফেলা যেত, তাদের সবাইকে বাধ্য হয়ে এর ভেতর দিয়েই যেতে হতো। মানে এটা হয়ে উঠেছিল একটা ন্যাচারাল করিডোর, যা এড়িয়ে যাওয়ার কোনো উপায়ই ছিল না। তো বুঝতেই পারছেন, যখন কোনো জায়গার ধর্মীয় আর স্ট্র্যাটেজিক গুরুত্ব দুটোই এত বেশি থাকে, তখন কি হয়? ইতিহাসে যা হয় ঠিক তাই হয়েছে হেজাজের বেলাতেও। এটা হয়ে উঠেছিল এমন একটা জায়গা যা সবাই নিজেদের দখলে রাখতে চাইত। একবারের ইতিহাসের দিকে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একেবারে রাশিদুল খিলাফাতের কেন্দ্রবিন্দু ছিল এটা। তারপর এলো উমাইয়া আব্বাসীয় খিলাফাত। এরপর প্রায় ৪০০ বছরের জন্য বিশাল অটোমান সাম্রাজ্যের অংশ ছিল হেজাজ। মানে বড় বড় সব শক্তি এখানে শাসন করেছে। এমনকি অটোমানদের পতনের পর খুব অল্প সময়ের জন্য এটা একটা স্বাধীন রাজ্যও হয়েছিল, যদিও পরে আধুনিক সৌদি আরবের সাথে একীভূত হয়ে যায়। এই যে দীর্ঘ ইতিহাস, এটাই বলে দেয় হেজাজ সবসময় কতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। আচ্ছা, এই যে শত শত বছর ধরে ক্ষমতার হাত বদল হলো, আর সারা দুনিয়া থেকে মানুষ এখানে আসতেই থাকলো, এর ফল কি হলো? এর ফলে জন্ম নিল এক অসাধারণ কসমোপলিটান বা মিশ্র সংস্কৃতি, যা হেজাজকে আরবের অন্য সব অঞ্চল থেকে একদম আলাদা করে দিয়েছে। ব্যাপারটা একটু ভাবুন, হজ তো শুধু একটা ধর্মীয় যাত্রা ছিল না, এটা ছিল সারা বিশ্বের মানুষের এক বিশাল মিলন মেলা। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন সংস্কৃতি থেকে আসা মানুষরা তো শুধু নিজেরা আসেননি, সঙ্গে করে নিয়ে এসেছিলেন তাদের ভাষা, তাদের খাবার, তাদের ঐতিহ্য। আর তাদের মধ্যে অনেকেই কিন্তু আর ফিরে যাননি, এখানেই থেকে গেছেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আর এভাবেই হেজাজের সংস্কৃতিটা এত বৈচিত্র্যময় আর বিশ্বজনীন হয়ে উঠেছে। এই কালচারাল মিক্সিংয়ের সবচেয়ে সেরা আর আমার মতে সবচেয়ে মজাদার প্রমাণটা পাওয়া যায় এখানকার খাবারে। এখানকার জনপ্রিয় কিছু খাবারের দিকে তাকালেই বুঝবেন। যেমন ধরুন মান্তু, এটা এসেছে সেন্ট্রাল এশিয়া থেকে। আবার মান্দি এসেছে ইয়েমেন থেকে। আমাদের সবার প্রিয় বিরিয়ানি এসেছে দক্ষিণ এশিয়া থেকে। আর কাবাব, ওটা এসেছে তুরস্ক বা বলকান অঞ্চল থেকে। ভাবা যায় এখানকার খাবার দাবারই যেন একটা গোটা বিশ্বের মানচিত্র। তো এই হলো হেজাজের অতীত আর বর্তমান। কিন্তু এখন প্রশ্ন হলো, এর ভবিষ্যৎটা কি? কারণ এই অঞ্চলটা এখন তার হাজার বছরের পুরনো পরিচয় আর বিশাল আধুনিক পরিকল্পনার মধ্যে একটা নতুন রাস্তা তৈরি করার চেষ্টা করছে। ব্যাপারটা অনেকটা এরকম। একদিকে আছে এর ঐতিহাসিক ভূমিকা, মানে শত শত বছর ধরে এটা ছিল একটা পবিত্র তীর্থভূমি। এর অর্থনীতি, এর সমাজ সবকিছুই হজকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আর অন্যদিকে আছে সৌদি ভিশন 2030,
যার অধীনে এই অঞ্চলকে এই লাক্সারি ট্যুরিজম আর বিশাল বিশাল সব মেগা প্রজেক্টের একটা গ্লোবাল হাব বানানোর চেষ্টা চলছে। মানে টার্গেট করা হচ্ছে একদম নতুন এক ধরনের ভিজিটরদের। ফলে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যে অঞ্চলের পরিচয়টা তার পবিত্র অতীতের সাথে এত গভীরভাবে জড়িয়ে আছে, সেই অঞ্চল কিভাবে নিজেকে একটা গ্লোবাল ফিউচারের জন্য তৈরি করবে? ঐতিহ্য আর আধুনিকতার এই মেলবন্ধনটা কেমন হবে? এই ঐতিহাসিক ক্রস রোডের পরের চ্যাপ্টারটা কি হবে, সেটা দেখার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। ব্যাপারটা কিন্তু বেশ ভাবনার, তাই না?